আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তোমরা? তো আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো বাংলাদেশি ইউটিউবার ওমর অন ফায়ারের একটি ভিডিও। তো বন্ধুরা চলো ভিডিওটি দেখে আসি। তো ওমর অন ফায়ারের ভিডিওটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবা। তো তাদের নতুন একটি ভিডিও এসেছে। তো চলো দেখে আসি কেমন হলো ভিডিওটি। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো ভিডিওটি দেখে আসি। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ইনশাল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলো ভিডিওটি দেখে আসি। আমাদের দাবি দাবি আমাদের একটাই, দাবি আমাদের একটাই, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। তুমি কে আমি কে, দাবি আমাদের একটাই। তো ভাইরা আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে তো বন্ধুরা প্রথমে চলে আসলো মিছিল নিয়ে, বউ ব্যবসায়ীদের মিছিল। তো বন্ধুরা ভিডিওটি অনেক দামাল হবে, অনেক অনেক দামাল হবে। তো আমরা হাসতে পারবো তো আর কি। তো চলো দেখে আসি ভিডিওটি। ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল মিছিল, আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন। ভাইরা এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে বহু ব্যবসায়ী কমিটির সভাপতি লিঙ্ক সম্রাট। দফা এক দাবি এক, ভাইয়েরা আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বহু ব্যবসায়ীরা নির্যাতিত। রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে, তাদের রোস্ট দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে। রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না। এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বহু ব্যবসায়ীদেরও স্বাধীনতা চাই। আমরা আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো, যা মনে চায় তাই পড়াবো, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। আর আপনারা সবাই জানেন তা অবশ্যই ঠিক বলছে, তার বউ সে কিভাবে দেখাবে, তা কার মাথা ব্যথা ওদের নাই, আমাদের তা আছে, কিছুটা হলো তা আছে। তো বন্ধুরা চলো দেখে আসি। আমরা বিয়ে করিও নাই ভাই, দেখাতে পারবো না ভাই, দেখানোর ইচ্ছাও নাই। তো চলো দেখে আসি। গত 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানুসাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের হতাশ হতে দেইনি। তারা এখনো আমাদের নির্লজ্জ কাপড় ব্লগ দেখে তাদের বাম হাতের কাজ চালাতে পারে। পানুসাইট বাংলাদেশে বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি কিছুদিন পর আমরা আমাদের পেজটাকে একটা পানুসাইটে পরিণত করব। তাই আমাদের এই বউ ব্যবসায়ীদের আন্দোলনকে সফল করতে আমরা বাংলাদেশের সব বউ ব্যবসায়ীরা আগামীকালকে টিএসসি তে অবস্থান করব। ভাই টিএসসি তে যাওয়া যাইব না। গতকালকে আনসাররা টিএসসি তে আন্দোলন করতে গেছিল, ছাত্ররা পিটাইয়া 7 মিনিটে ক্লিয়ার করে দিছে। এই তাহলে টিএসসি ক্যান্সেল, টিএসসি তে যাওয়া যাবে না। আমরা কালকে শাহবাগে অবস্থান করব, আর আমরা মাত্র 7 মিনিটে রোস্টারদের পদত্যাগ করিয়ে আমাদের এই আন্দোলন সফল করব। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আন্দোলনে সফলতার পরপরই আমি 7 মিনিটের একটা লিংক আপনাদেরকে উপহার দেব। দাবি আমাদের একটাই, ব্যবসা করতে চাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বউ ব্যবসায়ীরা না খেয়ে আমার অনশন করছে। চলুন সরাসরি তাদের সাথে কথা বলি। আপনারা কিসের দাবিতে না খেয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন? যান পানি খাও, পানি খাও। বাবা রে বাবা, শুকনা রুটি আর কেক কলায় বাচ্ছিল।
ও আমরা গতকাল থেকে কিছুই খাই নাই, এমনকি যতক্ষণ পর্যন্ত আমাদের বউ ব্যবসায়ীদের অযৌক্তিক দাবি মাইনা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু খাবো না। আপনারা এই আমার অনশন কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন? এই গত 7 মিনিট ধরে। তবে এই 7 মিনিটে আমরা 1 ডজন কলা, 10টা কেক, 5টা রুটি আর 10 লিটার পানি ছাড়া কিচ্ছু খাই নাই। এমনকি আমাদের দাবি মানার আগ পর্যন্ত এগুলা ব্যতীত আমরা আর কিচ্ছু খাবো না। তুমি কে, আমি কে, কে বলেছে, কে বলেছে? দফা এক, দাবি এক। তো আপনাদের কি মনে হয় এই সকল বাধা বিপত্তি পেরিয়ে আপনারা কি এই আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হবেন? সক্ষম হবো না মানে? কে আটকাবে আমাদের? দুনিয়ার কাউকে দেখে আমরা ভয় পাই না। আমাদের দাবি দাবা না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠবো না। আমি জানতে পেরেছি আপনাদের এই আন্দোলন বন্ধ করতে এক বিশাল ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে। তা আপনারা এই ছাত্রদের সাথে কিভাবে মোকাবেলা করবেন? ছাত্র সমাজের দিকে রওনা দিছে, তাড়াতাড়ি সবকিছু গুছা, আন্দোলন বাদ দিয়ে উঠুন। আমাদের আন্দোলনের তো মাত্র 7 মিনিট হইলো। ভাই এটা কি শুরু করছে ভাই? মানে কাপড় ব্লগরা বললো ওই ভিডিওটি দেখো না ভাই, তোমরা দেখো না প্লিজ ভাই, তোমরা দেখো না। তো চলো দেখে আসি কেমন হয় পরে। আর 7 মিনিট আন্দোলন চালাই। 7 মিনিট আন্দোলন চালান লাগবে না, ছাত্ররা আইতাছে বাইরে 7 মিনিটে ক্লিয়ার করে লাগবে। এর চেয়ে লোক বাসায় দিয়ে 7 মিনিটের একটা কাপড় ব্লগ বানাই গা, কিছু ডলার ইনকাম হইব। হওয়ার পর থেকে দেশে একের পর এক আন্দোলন। 2 দিন আগেই আনসার করে ক্লিয়ার করলাম, এখন আবার বউ ব্যবসায়ীরা আন্দোলন করতেছে। আর এই বউ ব্যবসায়ীদের অযৌক্তিক আন্দোলনের জন্যই আজকে আমাদের এই 4 সদস্যের তদন্ত কমিটি। যেভাবে হোক এই বউ ব্যবসায়ী আন্দোলন ঠেকাইয়া এই দেশ থেকে বউ ব্যবসা বন্ধ করতে হইব। কিন্তু ওরা বউ ব্যবসায়ী হলে ওরা এই দেশের জনগণ, ওদের দাবি তো আমরা ফালা দিতে পারি না। তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবিও তো আমরা মানতে পারি না। কাপড় ব্লগার ফলে কি এই দেশ কোনোভাবে উপকৃত হইতেছে? স্যার আপনি কি করেন? কাপড় ব্লগ অতটা খারাপ না, আমি তো প্রতি রাইতে দেখি কি সুন্দর সুন্দর কন্টেন্ট। তুই তো কাপড় ব্লগার সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ঢুকোস না, তুই দেখতে ঢুকোস আগে সুন্দরী বউ। কিন্তু স্যার আপনার কাছে একটা পরামর্শ থাকবে, আপনি মাঝে মাঝে দেখে খুব মজা পাইবেন। আরে আগে দেখতাম আমি, কিন্তু এখন দেখি না, কারণ কাপড় ব্লগ দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না। আর এটা তুমি কি বলো? সামান্য কাপড় ব্লগ দেখে নিজের কন্ট্রোল করতে পারো না, এটা তো দুর্বল পুরুষের পরিচয়। আমাকে দেখাও এই সামান্য কাপড় ব্লগ দেখে আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করবে না। তাইলে মুরব্বী আপনি এই কাপড়টার এই অশ্লীল কাপড় ব্লগটা দেখেন। উফ, মোবাইলটা আমার হাতে দাও। বাথরুমটা কোন দিকে? মুরব্বী এই বয়সে এই কাম করেন যাবো না। যে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই বিষয়ে আমরা ফিরে আসি। ও আমি তো একটা কথা কইতে ভুলে গেছিলাম, কিছুদিন আগে আমি কাপড় ব্লগারদের ডিএনএ টেস্ট করছিলাম, আর টেস্ট করার পর জানতে পারলাম ওরা তো এই গ্রহের প্রাণী না। কারণ এই গ্রহের প্রত্যেকটা প্রাণীর মধ্যে লজ্জা, শরম, মান সম্মান বোধ আছে, যেটা কাপড় ব্লগার মধ্যে বিন্দু পরিমাণও নাই। আর এটা নিয়ে আর একটু গবেষণা করার পর জানতে পারলাম ওরা যে গ্রহ থেকে আসছে ওই গ্রহের নাম লজ্জা ছাড়া। আর ওই গ্রহের মানুষের কোনো মেরুদ ভাই একটা গ্রহের নাম লজ্জা ছাড়া, মানে কাপড় ব্লগরা লজ্জা ছাড়া গ্রহ থেকে আসছে, তাই না? তো অবশ্যই কিছুটা ওই রকমই মনে হয়, আমারও কিছুটা এরকম মনে হয়। তো বন্ধুরা চলো দেখে আসি লজ্জা ছাড়া গ্রহের মানুষ কিরকম হতে পারে। চলো থাকে না, যার জন্য ওরা কোনো কাজ করবো করে খাইতে পারে না, তাই ওরা বউ ব্যবসা করে খায়। ওদের মেরুদণ্ড নাই তাই ওরা বউ ব্যবসা করে খায়। যেমনি হোক আমাদের এই বউ ব্যবসা বন্ধ করতে হইব, নয়তো ওদের দেখা থেকে আমাদের পরবর্তী প্রজন্ম এই বউ ব্যবসায়ীতে পরিণত হবে। কিন্তু হুট করে তো কারো বিষয়ে অ্যাকশন নেওয়া যায় না, এর জন্য যথেষ্ট প্রমাণ দরকার। সমস্যা নাই, প্রমাণ জোগাড় করার কাজে আমাদের দালাল টিভির ক্রাইম রিপোর্টার কাকা নিয়োজিত থাকবো। আর যে কোনো প্রয়োজনে আমরা সিআইডিরও ব্যবহার করব। বাতিজা ক্যামেরা স্টার্ট দিছো? সবকিছু ঠিকঠাক আছে তো? কাকা সবই ঠিক আছে, কিন্তু আমার তো গলা দেখা যায়। ওরা কোনো মন্ত্রী মিনিস্টার না, সামান্য কাপড় ব্লগার, ওকে না দেখাইলেও চলবে। যাই হোক বাতিজা, তুমি আমার দিকে ফোকাস রাখো। দর্শক বর্তমানে কাপড় ব্লগারদের দিকে উঠেছে আঙুল, তারা নাকি এই গ্রহের কোনো প্রাণী না। তাই দালাল টিভি থেকে আমি রিপোর্টার কাকা আজকে সারাদিন কাপড় ব্লগারদের সাথেই থাকবো। তারা সারাদিন কি করছে বা অতীতে কি করেছে সবই আপনাদেরকে দেখাবো। তারপর আপনারাই বিচার বিশ্লেষণ করবেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না। চলুন আমরা তাদের সাথে কথা বলি। এই কাকা পাড়া দিয়েন না। কে ভাতিজা, এই জায়গায় কি আছে? আরে আপনি দেখেন না এই জায়গায় আমাকে কাপড় ব্লগার লজ্জা শরম করে আছে। কিন্তু ভাতিজা হাতে তো কিছু দেখাই যায় না। আরে আমাকে কাপড় ব্লগার লজ্জা শরম থাকলে তো দেখবেন।
চলেন কাকা আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। বাতিজে কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি কোনো কন্টেন্টই না, এই বিষয়ে তুমি কি বলো? কাকা কাপল ব্লগার কন্টেন্টের উপরে কোনো কন্টেন্টই হয় না। আহা কি পারা দিলে। কাকা এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম বাতিজে? আরে আপনি আমাকে কাপল ব্লগার কন্টেন্টে বাড়া দিতেন, দিলেন তো আমাকে কন্টেন্টটা নষ্ট কইরা, এখন আবার এই কন্টেন্ট না। ভাই কাপড় ব্লগারদের কন্টেন্ট হলো গরুর নেতা। তো চলো দেখে আসি নেতার কন্টেন্ট কিরকম হয়। চলো আমাকে নতুন করে কোথায় দেব পারেন? এই বউ আহ দুইজন মিলে এই কন্টেন্ট আবার কোথায়? আসলে কাপড় ব্লগারদের কন্টেন্টের উপর কোনো কন্টেন্ট হয় না। কাকা বাকি কাজ পরে হইবো। এখন নাস্তার সময় হয়েছে, আগে নাস্তাটা করে নেই। যাও যান তুমি নাস্তাটা নিয়ে আসো। বাতিজে এত দেরি করে নাস্তা করবা যে? কাকা আমরা নাস্তা একটু দেরি করে করি, কারণ আমরা কাপল ব্লগাররা সকালে উঠা সবার আগে আমাকে কন্টেন্ট বানাই। কিন্তু বাতিজে আমরা তো সকালবেলা উঠে সবার আগে আগে। আরে কাকা এইটাই তো আমাকে কাপল ব্লগার কন্টেন্ট। আপনারা আগের মাধ্যমে আপনাকে পেটের আবর্জনা ক্লিয়ার করেন, আমরা আমাকে কন্টেন্টের মাধ্যমে আমাকে পেটের আবর্জনা ক্লিয়ার করি। এই নাও যান নাস্তা রেডি। আরে বাতিজে এগুলা কি দিয়ে তোমরা নাস্তা করতেছো? আরে কাকা এটা হলো লজ্জাহীনা পাতা, এই পাতা চাবায় খাইলে লজ্জা শরম থাকে না। আমরা কাপল ব্লগাররা সকালবেলা নাস্তায় এই পাতা চাবায় খাই, যার জন্য আমাদের লজ্জা শরম নেই, তাই আমরা বউ ইচ্ছা খাই। আপনিও আমাকে লগে নাস্তা করেন কাকা। এক বাতিজে আমার লজ্জা শরমের দরকার আছে, কারণ আমি তো আর তোমাকে মতো কাপড় ব্লগ করে খামো না। কেন কাকা? ওইটা তুমি তোমার কাকি রেজে শিখে। তাইলে তোমরা নাস্তা করো বাতিজে, আমি আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে তোমাদের সম্বন্ধে খোঁজ নিয়ে আসতেছি। দর্শক কাপড় ব্লগাররা মানুষের কোন উপকারে আসে কিনা আজকে এটাই তাদের প্রতিবেশীদের কাছ থেকে জানবো। প্রথমে আপনি বলেন, আপনি যে একজন ফেমাস কাপড় ব্লগারদের প্রতিবেশী, এতে আপনার অনুভূতি কি? আমার তো মনে হয় আমি ডাস্টবিনে থাকি। আপনার এইটা মনে হয় কেন? কাপড় ব্লগার মানেই তো আবর্জনা, আর আবর্জনা তো ডাস্টবিনেই থাকে। আর এই আবর্জনার পাশে আমরা থাকি লিখা আমাকে মনে হয় যে আমরা ডাস্টবিনে থাকি। তাই কাপড় ব্লগারদের দ্বারা আপনাদের কি কখনো কোনো উপকার হয়েছে? হয়েছে তো, আমার জীবনে সবচেয়ে বড় উপকারটাই এই কাপড় ব্লগার দ্বারা হয়েছে। কিভাবে আপু? এই যে আমাকে একমাত্র সন্তান জন্মের পর থেকে বোবা ছিল, ডাক্তার কইছে ও কোনোদিন কথা বলতে পারবো না। তারপর ও হঠাৎ করে একদিন রাস্তায় কাপল ব্লগার দেখলো, তারপর সবার মতো ও কাপল ব্লগার গালি দিয়ে ফেলাইলো। ওই দিনই প্রথম আমরা ওর মুখ থেকে কোনো কথা শুনলাম, তারপর থেকে ও রেগুলার কাপল ব্লগার গালি দেয়। তো আপু আপনাদের ভাই কি বলবো, বোবা একটা মানুষ কাপড় ব্লগারদের গাড়িতে বসে, তার মানে কত নিকৃষ্ট হতে পারে না। তো চলো দেখি। সন্তান প্রথম কাপড় ব্লগারদের দেখে মুখ দিয়ে কোনো একটা বলেছিল, এইটা যদি একটু বলতেন। না কিরকুলা এই চল আমরা আবার কাপড় ব্লগার কাছে ফিরে যাই। আচ্ছা বাতিজে একটা বিষয় মানুষের মুখে খুব শোনা যায়, তোমাদের মতো কাপড় ব্লগাররা যারাই আছো বউতে ব্যবসা করে খাও, তোমরা নাকি তোমাদের বউয়ের কথায় উঠো বসো, এই বিষয়টা কতখানি সত্য? এটা একটা গুজব, আর আপনি তো জানেনই বাংলাদেশ গুজব দিয়ে ভরা। বউ দিয়া ব্যবসা করে খাইতে কি বউয়ের কথায় উঠতে হইতে হইব নাকি? আর যারা বউয়ের কথায় উঠে আর বহে তারা কি পুরুষ নাকি? যারা বউতে ব্যবসা করে খায় তারাও তো পুরুষ না। অন্য কাপড় ব্লগার কথা তো জানি না, কিন্তু আমার বিষয়টা আলাদা। আমার কথায় আমার বউ উঠে আর বহে, একটু এদিক থেকে ওদিক করলে ফেরত করে তালাক দিয়ে দিই। যাক কাকা আপনি একটু বাইরে দিয়ে বহেন, আমি আর আমার ওয়াইফ রেডি হয়ে যেতেছি। তোর কথায় আমি উঠি আর বহি? না জান,